প্রায় 50,000 প্লাস কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। সেটা হলো 6,11,516 টাকা। 6,11,000 কিন্তু 516 টাকা তোমাদের কিন্তু বেতনটা দাঁড়াচ্ছে। তো নমস্কার সবাইকে, ধ্রুবতারা এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো এর আগে আমি একটা ভিডিওতে ডাব্লিউপি কনস্টেবল তাদের যে বেতন কাঠামো অর্থাৎ ডিএ যে আমাদের 18% হয়েছে নতুন এপ্রিল মাস থেকে 2025 সালে, তো তারপরে যে বেতন কাঠামো অর্থাৎ কত বেতন পাবে এবং বছরে তোমরা অ্যাকচুয়ালি কত বেতন তোমাদের মোট হচ্ছে সেই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে অনেকে কমেন্ট করেছিলে যে এসআই ডাব্লিউপি যে এসআই হয় আমাদের এসআই পোস্টের জন্য বেতনটা অ্যাকচুয়ালি কত, এবং আমরা যখন তোমরা যখন জয়েন করবে এসআই হিসেবে তো সেই সময় তোমরা বেতনটা কত পাবে। তো তোমরা যখন ডাব্লিউপিএসআই হিসেবে জয়েন করবে তোমাদের বেতনটা কত হবে, 18% ডিএ বর্তমানে দিচ্ছে রাজ্য সরকার। তো সেই 18% ডিএ নিয়ে টোটাল বেতনটা কত এবং টোটাল বছরে বেতনটা কত হবে সেইটা আমরা আজকে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর একটা কথা আমি যেটা কোনো ভিডিওরই প্রথমে বলিনি, তো আজকে বলছি যে প্রায় তোমরা বেশিরভাগ জনই সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা, জানি না কেন। যাই হোক, যদি এই ভিডিওগুলো ইনফরমেটিভ লাগে এবং যদি ভিডিওগুলো মনে হয় যে তোমরা কিছুটা হলেও উপকৃত হচ্ছ, তাহলে কিন্তু তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওগুলো কিন্তু নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। এগুলো কিন্তু একটা বিরাট মোটিভেশনের কাজ করে। তো ডাব্লিউবিতে যে বেতন কত পাবে তোমরা এসআই হলে, এসআইদের বেতন কাঠামো দেখো। এসআইদের যে বেতন কাঠামো হয় সেই বেসিকটা হয় 32,100 টাকা। এইটা পে লেভেল কিন্তু 10-এর আন্ডারে পড়ে। বেসিক পে হচ্ছে 32,100 টাকা। ডিএ হচ্ছে আমাদের 18% ডিএ 32,100 উপরে হলে 5,778 টাকা। এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স যেটা হয় সেটা হচ্ছে 12% দেওয়া হয়। এটা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য একই। এইটা হয় 3,852 টাকা। মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় 500 টাকা, আর রেশন অ্যালাউন্স দেওয়া হয় 1,500 টাকা। তো টোটাল আমাদের যেটা দাঁড়ায়, টোটাল আমাদের যে বেতনটা দাঁড়ায় তোমাদের ট্রেনিংয়ের পরে যে তোমরা টোটাল বেতনটা দাঁড়াবে সেটা হচ্ছে 43,730 টাকা। 43,730 টাকা কিন্তু তোমাদের মান্থলি বেতনটা দাঁড়াবে। এবারে দেখো, যখন তোমরা অ্যাকচুয়ালি ট্রেনিং করবে তখন কিন্তু তোমাদের এই ডিএটা এই চারিটা কিন্তু দেওয়া হবে না, হাউস রেন্ট অ্যালাউন্সটা দেওয়া হবে না, এবং এইটা বাদ দিয়ে তোমরা কিন্তু স্যালারিটা পাবে। তো প্রায় ওই 4,000 টাকা কম, তোমরা ওই 38-39,000-এর মতো কিন্তু ইনহ্যান্ড স্যালারিটা পাবে তোমরা ওই এর জন্য, অর্থাৎ যখন তোমরা ট্রেনিং করবে তখন কিন্তু তোমরা পাবে। এরপর এই যে তোমরা 43,730 টাকা মান্থলি পাচ্ছ, এখান থেকে কিছু ডিডাকশান হবে। এখান থেকে ট্যাক্স কেটে নেওয়া হয় 150 টাকার মতন। এরপর তোমরা যদি কেউ মেডিক্লেম করো তাহলে ওই 500 টাকাটা কেটে নেওয়া হয়। এবং যদি যেমন তোমরা জিপিএফ করবে, কেউ 2,000, 3,000, কেউ 5,000ও করে, তো সেই মতো জিপিএফের টাকাটা কাটা যাবে। আমি জিপিএফটা সমেত আর পি ট্যাক্সটা সমেতে কিন্তু তোমাদের তাহলে মান্থলি স্যালারিটা দাঁড়াচ্ছে 43,730 টাকা। এবারে তোমাদের এখান থেকে কিছু পি ট্যাক্স কাটা হবে। ট্যাক্সের জন্য তোমাদের প্রায় 150 টাকার মতন কাটা হয়, এখান থেকে 150 টাকার মতো কাটা হয়। আর তোমরা জিপিএফ এখান থেকে ধরো 2,000 যদি কাটাও তাহলে মোটামুটি তোমাদের ওই 2,150 বা 2,200 টাকার মতো কাটা যাচ্ছে। তো তোমরা 40-41,000 টাকার মধ্যে কিন্তু ইনহ্যান্ড স্যালারিটা পেয়ে যাবে। এবারে আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে তোমরা বছরে অ্যাকচুয়ালি কতটা স্যালারি পাবে। এবং তোমরা জানো যে পুলিশদের একটা 14th পে হয়, যেটা 12 মাসের কাজ করে 14 মাসের স্যালারি দেওয়া হয়। এবং যেহেতু পুলিশদের কোনো ছুটি ছাটা থাকে না, পুলিশদেরকে 24x7 একদম 365 দিন একদম কাজ করতে হয়। পুলিশ যেহেতু সবসময় অন ডিউটিতে থাকে, পুলিশ একটা এমার্জেন্সি ফোর্স, তো সেই জন্য কিন্তু পুলিশদের কোনো যেহেতু ছুটি ছাটা থাকে না, সেক্ষেত্রে কিন্তু 2 মাসের মাইনে কিন্তু এক্সট্রা দেওয়া হয়। আর এই 2 মাসের মাইনেটা হয় 32,100 প্লাস ডিএ মিলিয়ে যেই টাকাটা হয় সেই টাকাটার উপরে কিন্তু তোমাদের যে 14th পেটা হয় সেটা কিন্তু দেওয়া হয়। এবারে আমি যেটা হিসেব করবো সেটা হচ্ছে তোমাদের বছরে অ্যাকচুয়ালি তোমরা কত পাচ্ছ তাহলে মোট। আমি কিন্তু এখানে পি ট্যাক্স এবং যে জিপিএফ সেই টাকাটা সমেতই হিসেব করছি, অর্থাৎ তোমরা কত টাকা আয় করছো সেখান থেকে কিন্তু তোমরা এইটা একটা ধারণা পেয়ে যাবে। এখান থেকে পি ট্যাক্সটা কাটা হবে এবং জিপিএফ যে যেমন কাটাবে সে যেমন কিন্তু কাটাতে পারে। দেখো তাহলে তোমরা বছরে 43,730 টাকা করে যদি তোমরা 12 মাসের হিসেব করো তাহলে কিন্তু আমাদের টোটাল যেটা হয়ে যাবে সেটা হলো 5,24,760 টাকা। তোমরা 2 মাসের স্যালারি অর্থাৎ বেসিক পে এবং ডিএ, বেসিক পে 32,100 এবং ডিএ হচ্ছে 18% হারে 5,778, এই টাকাটা তোমরা কিন্তু 2 মাসের এক্সট্রা পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের বেসিক পে আর ডিএ মিলে হচ্ছে 37,878 টাকা। এটাকে তোমরা যদি 2 দিয়ে গুণ করো তাহলে তোমাদের হয়ে যাবে এটা 75,756 টাকা। এরপর তোমরা এখান থেকে বোনাস পেয়ে যাবে মাসে
বছরে 6,000 টাকা বোনাস যারা মুসলিম ভাই বোনেরা আছে তাদেরকে ঈদের আগে দেওয়া হয়, এবং হিন্দু ভাই বোনেদেরকে দুর্গাপুজোর আগে দেওয়া হয়। বোনাসটা বছরে একবারই দেওয়া হয়, সেটা হচ্ছে 6,000 টাকা। আর একটা হয় যেটা হয় ড্রেস অ্যালাওয়েন্স। ড্রেস অ্যালাওয়েন্সটা এসআইদের জন্য 7,500 টাকা। ড্রেস অ্যালাওয়েন্সটা 7,500 টাকা দেওয়া হয় এসআইদের জন্য। আর তোমাদের যে কনস্টেবল আমি বলেছিলাম সেটা হচ্ছে 5,000 টাকা ড্রেস অ্যালাওয়েন্স দেওয়া হয়। আগে দেওয়া হতো কিট, কিন্তু এটা খুব সম্ভবত 2024 সাল থেকে চালু হয়েছে যে তোমাদেরকে একদম ইন হ্যান্ড কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। যাই হোক, তো তোমাদের টোটাল যেটা দাঁড়াচ্ছে, টোটাল যে বেতনটা দাঁড়াচ্ছে সেটা হলো 6,11,516 টাকা। 6,11,000 কিন্তু 516 টাকা তোমাদের কিন্তু বেতনটা দাঁড়াচ্ছে। তো তোমরা বছরে বুঝতে পারছো যে তোমরা বছরে কিন্তু 6,11,516 টাকা। এবার এখান থেকে পিট্যাক্স আর যে জিপিএফ আছে সেই টাকা কিছু বাদ গেলে মোটামুটি ধরো 2,000 টাকা যদি বাদ যায় তাহলে কিন্তু বছরে ওই 12,000 টাকা হচ্ছে। তো তোমরা ইন হ্যান্ড কিন্তু বছরে 6 লাখ টাকা কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? আমি যে থাম্বনেলে দিয়েছিলাম যে লাখ লাখ টাকা পাবে, সেটাই কিন্তু এইটা, যে বছরে তোমরা কিন্তু এত লাখ টাকা কিন্তু পেয়ে যাচ্ছ এসআই হলে। এবারে তোমাদের আমি যদি এই টাকাটা মান্থলি যদি হিসেব করি, তাহলেও কিন্তু তোমাদের মান্থলি কিন্তু তোমাদের এই স্যালারিটা, মানে আমরা যদি টোটালটা কে 12 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 50,000 প্লাস কিন্তু তোমাদের মান্থলি স্যালারিটা, প্রায় 51,000-এর গায়ে কিন্তু মান্থলি স্যালারিটা দাঁড়িয়ে যাচ্ছে। তো তোমরা বুঝতে পারছো যে তোমরা যদি এসআই হিসেবে ডাইরেক্ট জয়েন করো, যে আমাদের WBPSI পরীক্ষাটা হতে চলেছে, সেখানে যে তোমরা এসআই পরীক্ষা দিয়ে যদি চাকরি পাও, তাহলে কিন্তু তোমরা কত বেতন পেতে চলেছো 18% দিয়ে, নতুন যে বেতন স্ট্রাকচার সেটা 18% দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারলে যে তোমরা কিন্তু কত বেতন পেতে চলেছো। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং একদম সঠিক জেনুইন খবর পাওয়ার জন্য, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি বিভিন্ন রকমের ক্লাসও নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ধ্রুবতারা আইডি ক্যারেট এভাবেই পাশে থাকবে, এবং আমাদের এই যে পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ধন্যবাদ সবাইকে।